মিনহুম সালাতুহুম, তিন ব্যক্তি এমন আছে যাদের সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না। আল্লাহ নবী বলছেন তিন ব্যক্তি এমন আছে যাদের সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না। এক নম্বর, মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমামের সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না যে ইমামকে তার মুসল্লিরা পছন্দ করে না। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওয়া রাজুলুন আতাস সালাত দিবারান, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে যায় না যে ব্যক্তি দিবারে সালাত আদায় করে। আর দিবার হলো আনতা আয়াতিয়াস সালাতা বিআখির ওয়াক্তিহা আও আনতাফুতিহা, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না যে ব্যক্তি সালাতের একেবারে শেষ সময় সালাত আদায় করে, সালাতের ওয়াক্ত ছুটে যাওয়ার পরে সালাত আদায় করে, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না। আর একটা হলো ওয়া ইমরাতুন সাখাতাত আলাইহি বালাহা বাতা লাইলাতান ওয়া সাখাতা আলাইহি আলাইহা বালাহা, ওই মহিলার সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না যে মহিলা রাত্রিতে ঘুমায়, সালাত আদায় করে, কিন্তু তার স্বামী তার উপরে নাখোশ হয়ে ঘুম পাড়ে, তার বেটার হাফ তার উপরে নাখোশ হয়ে রাত্রি যাপন করে, আর সে যদি সারা রাত সালাত আদায় করে, ওই মহিলার এক ওয়াক্ত সালাত একটা সাজদাও আল্লাহর কাছে গৃহীত হবে। আমার মায়েরা সাবধান, আল্লাহ নবী অপর হাদিসে বলছেন সালাসাতুন লা তুকবালু সালাতুহুম আলা রুসিহিম, তিন ব্যক্তির নামাজ মাথার উপরে উঠে না। এক নম্বর আব্দুন আবেক, ওই গোলাম যে তার মুনিবকে ফাঁকি দিয়ে অন্যত্র চলে গেছে, ওই গোলামের সালাত আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া ইমামুন আওমাকা আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমামের সালাত গৃহীত হবে না যে ইমামের প্রতি তার মুক্তাদিগণ নাখোশ। ওয়া ইমরাতান বাতা লাইলাতান ওয়া ইমরাতান সাল্লা লাইলান ওয়া বালাহা বাতা ওয়া আলাইহা সাকিতুন, আর তার স্বামী তার উপরে নাখোশ হয়ে আছে, অথচ সেই মহিলা সারা রাত সালাত আদায় করছে, তার সালাত আল্লাহর কাছে গৃহীত হবে না। আমি যে কারণে হাদিসটি শোনালাম, ওয়া রাজুলুন আতাস সালাতা দিবারান, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে গৃহীত হয় না যে তার সালাতে ওয়াক্ত শেষ হয়ে প্রবেশ করে।